কি ব্যাপার রাতুল সাহেব? আপনার তো ছুটি হয়ে গেছে, আপনি এখনো অফিসে কি করছেন? কি বলছেন? আমার ছুটি হয়ে গেছে? আপনি যে বসের কাছে এত প্রিয়, আপনি ছুটি চাইলেই ছুটি পেয়ে যান, আমরা আর পাই না। কি যে বলেন না আপনারা। মা, মা, কোথায় গেলে? এদিকে আসো তো একটু। কি হয়েছে বল তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে। আমি আমার অফিস থেকে কিছুদিনের ছুটি পেয়েছি, চলো সবাই মিলে ঘুরে আসি। না রে, জানিসই তো তোর বাবা বিজনেসের কাজে খুবই ব্যস্ত। এই মুহূর্তে আমাদের পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। তুই যা, কোথাও থেকে ঘুরে আয়, ভালো লাগবে। তাহলে মা আমি গ্রামে যাব, দাদু বাসায়। তুমি কিন্তু না করতে পারবে না। এই বিষয় নিয়ে আমি তোর বাবার সাথে কথা বলবো, তারপরে সিদ্ধান্ত হবে তুই যেতে পারবি কি পারবি। ওগো শুনছো, ছেলে এবার জেদ ধরেছে সে গ্রামে যাবে, দাদু বাসায়। হ্যাঁ, গ্রামে যাবে যাক। তো এখানে কি সমস্যা? তুমি কি ভুলে গেলে কি কারণে আমরা গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম? ও হ্যাঁ, আমার তো ওইসব বিষয়ে মনেই নেই। আসলে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটে তো। আচ্ছা বাদ দাও, ওইসব তো অনেক পুরনো কথা, সেসব এখন আর মনে না রাখাই ভালো। ছেলে যেহেতু যেতে চাইছে তাকে যেতে দাও। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। হ্যালো। হ্যাঁ মা, কেমন আছেন আপনারা? ভালোই আছি। আসলে আপনার নাতি কয়েকদিন ধরে খুব জেদ ধরেছে, সে গ্রামে বেড়াতে যাবে, তাই খুব বাধ্য হয়েই পাঠাতে হচ্ছে। এ বাবা, সে কি কথা! বাধ্য হয়ে পাঠাবে কেন? আমাদের নাতি কি আমাদের কাছে ঘুরতে আসতে পারে না? না আসলে মা, তার জন্য নয়, আপনি তো জানেনই সব কথা, তাই খুব চিন্তা হচ্ছিল। সেসব পুরনো কথা এখন বাদ দেওয়াই ভালো। তুমি বরং নাতিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আবির, এইদিকে একবার শুনে যাস তো। কি হয়েছে বলো তাড়াতাড়ি, আমি কিন্তু ভাত রাত এখন খাবো না। তোর ব্যাগপত্র সব গুছিয়ে এনে, তোর বাবা ট্রেনের টিকিট কাটতে গেছে। ইয়াহু, তাহলে আমি যাচ্ছি। ছেলেকে তো যেতে বললাম, কিন্তু আমার মন যে কেমন করছে, কোনো কিছুই দিয়ে আর বোঝাতে পারছি না। না জানি কি বিপদ যে গ্রামে লুকিয়ে আছে। উফ, এসব চিন্তায় আমার আর ভালো লাগে না। এই শোন, দেখে শুনে কিন্তু ট্রেনে উঠবি, আর খাবার দাবারে কিন্তু একদম অনিয়ম করবি না, আর দাদু দিদা যা বলে তা অক্ষরে অক্ষরে শুনবি। একটু আগে মনে হচ্ছে এদিক দিয়ে বৃষ্টি হয়েছে, গাছ থেকে টপ টপ পানি পড়ছে, রাস্তাটাও ভেজা। দেখি কোনো রিক্সা টেক্সা কিছু পাওয়া যায় কি। এই তো একটা রিক্সা দেখা যাচ্ছে। এই মামা, কালীতলা যাবেন? কালীতলা যাইতে যাইতে তো রাইত হয়ে যাইব। তয় ভাড়া যদি 50 টাকা বেশি দেন তাইলে যাইবার পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলুন। নামেন, এটাই কালীতলা। অনেক রাইত হয়ে গেছে। সে কি মামা, আমাকে একটু বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন। না না, আমি আর কোথাও যাইতে পারব না, আমি বাসায় চলে যাই। ঠিক আছে, না গেলে তো আর কিছু করার নেই। রিক্সাওয়ালা মামা তো বললো এই গ্রামে নাকি একটাই বড় বাড়ি আছে। আচ্ছা দেখি খুঁজে পাই কিনা। ওই তো একটা মেয়ে বসে আছে, তাকেই জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি কি এই গ্রামেই থাকেন? আমাকে কি একটা সাহায্য করতে পারবেন? হ্যাঁ বলুন, কি সাহায্য করতে হবে আপনাকে? আসলে আমি এই গ্রামে নতুন, আমি তেমন কিছুই চিনি না। তাই এই গ্রামে যে বড় বাড়ি আছে আমি সেই বড় বাড়ি যাব, যদি আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দিতেন। ও আচ্ছা, এই ব্যাপার, আসুন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের এই বাসায় তো তেমন কেউ আসে না, আপনাকেই প্রথম দেখলাম, অনেক বছর পর আসে। আসলে আমার ইচ্ছা ছিল আসার, কিন্তু আব্বু আম্মু রাজি হচ্ছিল না। সেই ছোটবেলায় এখান থেকে গিয়েছি, এত বড় বাড়ি আমার তো খেয়ালই নেই।
আপনি তো মাঝে মাঝে আসতে পারেন। আচ্ছা থাক সেসব কথা, আসুন আপনার রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চলুন। আপনি বিশ্রাম করুন, আমি যাই। কোনো প্রয়োজন হলে অবশ্যই ডাকবেন। এত জোরে একটা আওয়াজ হলো, কারো কি কিছু হলো? যাই তো গিয়ে দেখি। এত রাতে আপনি এখানে কি করছেন? রান্না বান্না করতে হবে তো, তাই মাছ কাটছিলাম। আপনাকে এত রাত করে কষ্ট করতে হবে না, আপনি বরং কালকে সকালে রান্না করুন, আমি তো এখন আর খাচ্ছি না। জি ঠিক আছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, আপনিও শুয়ে পড়ুন। মনে হচ্ছে কেউ কান্না করছে, ছাদে থেকে শব্দটা আসছে। কারো কি কিছু হলো? এটা তো সেই মেয়েটা। আপনার কি কিছু হয়েছে? আপনি আমাকে বলতে পারেন। আপনি কি আমাকে বিয়ে করবেন? এটা আবার কেমন প্রশ্ন? আমি আপনাকে বিয়ে করতে যাবো কোন কারণে? তোকে তো বিয়ে করতে হবেই। সে কবে তুই আমাকে কথা দিয়ে গিয়েছিলি, তারপরে পালিয়ে গিয়েছিস। কোথায় যাচ্ছিস তুই? তোকে বিয়ে করতে হবে, তুই যেখানেই যাস না কেন। কোথায় পালাতে চাস? কোথায় যাবি তুই? তোকে আমি যেখানেই যাস না কেন খুঁজে নিয়ে আসবো। ওইখানে একটা ছেলে পড়ে আছে না? কি হয়েছে তার? অসুস্থ নাকি? ভাই উঠুন, কি হয়েছে আপনার? আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? ভাই আমাকে একটু রহমান খানের বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ চলুন, নিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই, কিন্তু আপনার তার সাথে কি কাজ? চলুন, যেতে যেতে বলছি। রহমান ভাই, রহমান ভাই, আপনার বাসায় একজন মেহমান এসেছে। কে? কে এসেছে এত রাতে? আপনার নাতি এসেছে শহর থেকে। আমি যাই, নামাজ পড়তে যাব। ও দাদু ভাই, রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে? এসব কথা পরে বলবো দাদু, এখন ঘরে চলো। যাই, সকাল হয়ে গেল, নাতিকে তো রেঁধে খাওয়াতে হবে।